চিন্তা করো না, আমি আছি তো। কি বললি তো? মু বলছি বিহাটা বন্ধটা করো কেনে? মুর মরত তো আনছি, মুর সন্তানটা উর কাছকে আনছে, তারপর তো বিহা তো করতে লিগেছে কোন হিসেবে? মু জানতাম তুই একটু এমন কামটা করবি, তার লিগে মু আগু থেকে পলাশবনির থানাটাতে খবরটা দিয়ে রেখেছি। তুই তো পলাশবনির মাথাটা একেবারে লিচা লামাইন দিয়েছিস, সেটা কোনোদিনের লিগে উঁচুটো করতে পারবি না। এবার তুই বল, তুই এখান থেকে দাঁড়ান বাড়াবাড়িটা করবি না এখান থেকে সোজা চলে যাবি? ডাক কিনে তুই দিগের পুলিশকে, মু থাকতে মুর বহুটোকে তুই বিহাটো দিচ্ছিস, পুলিশ তুই দিকে ধরবে, ডাক কিনে পুলিশকে। খবরদার প্রকাশ, এতদিন তোমাকে বাঁচিয়ে রেখেছি তুমি শুধু পলাশমণির ছেলে বলে। তুমি যদি আজ তার মর্যাদা না রাখো তাহলে কিন্তু তোমার প্রতি আমার কোনো আর দায় রইল না। আরে যা যা, উধাকার লোভাবটা এসেছে। সারা জীবন ভর দুটো মেয়ে নিয়ে ফুর্তিটা করেছিস, এখন কথাটা বলতে এসেছে না বাহা, এরকম একটা নরকের কীটের গায়ে তোমার মতো মেয়ের হাত দেওয়ার শোভা পায় না। বুরকাস, তুই ভুলে গেছিস তোর বাপ এখানে আনছে, ভোজের জায়গাটা তুই আনছে, খবর পিলে লয় পুঁতে রেখে দেবে। শুভ অনুষ্ঠান এখানে অশান্তি করবি নাকি যাবে? লা মু যাবকলা, মুর বহুটোকে লা নিয়ে মু যাবকলা। দিবাকর বাবু, তুমি ওকে ফোনটা দে তো। হ্যালো হ্যালো, পুলিশ বাবু, মু বাহামনি বলছি। হে প্রকাশ এখান থেকে এসে অশান্তি তো করছে, তোরা তাড়াতাড়ি আয় কিনে, তোরা যতক্ষণ লা আসছিস মু আকে ধরে তো রাখছি। চলে যাও প্রকাশ, আমি তোমাকে ঘেন্না করি, চলে যাও এখান থেকে, প্লিজ যাও। সারাটা জীবন হাজতে কাটবে সেটা চাও তুমি, নাকি ঠিকঠাক জীবনযাপন করতে চাও? তোমার কি মনে হয় তোমার সেই যোগ্যতা আছে যে তুমি মিঠাইয়ের বর হতে পারবে বা ওর বাচ্চার বাবা হতে পারবে? আমরা যদি সবাই একজোট হয়ে যাই তাহলে লড়তে পারবে তো আমাদের সঙ্গে? দিবাকর বাবু তো থাম কেনে, ও পুলিশ বাবু এক্ষুনি আসছে। আরে ছুচো পলাইন গেল, ছুচোটো আনছে রে, একদম ছুচোটো আনছে। পুলিশের গাড়ির আওয়াজটা শুনে একদম লেজ গুটান পলাইন গেল। আরে সালো যা কিনে ফির যদি তুকে এই পলাশ মনিটতে দেখিলা মুরা জান্ত পুতেটো তো পারে। যা সালো যা। সাধারণ ব্যাপারে এত উত্তেজিত হয়েও না বাহা, এখানে আমিও তো আছি, দরকার হলে ওকে একাই সাহায্য করতে পারতাম। মুখে তো এখন সকল কামটা একাই করতে হয়, তাই একা কামটা করার অভ্যস্ত হয়ে গেছে। তুই যে এই কামটা একাই সামাল দিতে পারতিস সেটা মোর খেয়ালটা ছিল। তুদিকের ঘরের লোকগুলান কোথাকে আনছে? গাড়িতে গিয়ে বসেছে সবে। ও তা ও রাজাবাবু মুখে ছাড়তেই চাইছিল ক্লা। সে কথা আর এখন বলে কি লাভ? লাভ বলছি, আজকে লা ফিরলে হতো ক্লা, যদি থেকেটো যেতিস। না, আমাকে ফিরতেই হবে। পরশু তো যাওয়া, কালকের দিনটা মাঝখানে পাবো শুধু গুছকাজ করার জন্য। কবে ফিরবি? ঠিক করিনি, আগে যাই তো। নতুন শহর, নতুন কাজ। আর তুমি তো জানো, আর যাই হোক না কেন ডেস্ক জব আমাকে দিয়ে হবে না, নতুন শহরটাকে চিনে নিতে হবে তো। হে, তার মানে ফেরার কোনো ঠিক নাই, তাই তো? না। তুমি কদিন থাকছো এখানে? ও বধুবরণটা হয়ে গেলেই চলে তো যাব। কেমন লাগছে নতুন জায়গা? মোর শূন্যটো লাগছে করছে বাবু, মনে হয় যে একটু মরুভূমিতে বাস করছে, কোথাকে কেউ লাই,
এমনকি ঝগড়া করার মানুষটাও লাই। বললে না কেমন লাগছে নতুন জায়গা? ভালো, খুব ভালো। ও, তার মানে এই মুহূর্তে আর নতুন করে ট্রান্সফার নেওয়ার কোনো ব্যাপার নেই? লালা 3-4 বছর তো ওখানতেই থাকবো, তারপর তো যদি ওখানতে থাকতে তো বলে তাহলে ওখানতেই থাকবো। এত ভালো লেগেছে নতুন জায়গাটা? হি, তোরা দেখিস ও দিল্লি শহরটা খুব ভালোটা লাগবে। ভালো লাগবে বলে তো যাচ্ছি। আমার ভালো লাগা না লাগার কথা আর কখনোই জীবনে বলবো না বাহা। ও মিঠাইয়ের বিয়েটা তো তোদিকের ঘরের লোকগুলান খুশি তো? হ্যাঁ, সবাই খুশি। এত ভালো একটা ছেলেকে জামা হিসাবে পেয়েছে। মোরাও খুব খুশি। প্রকাশ তো মোদিকের মাথাটা আর রাখলোকলা ও হেট্টো করেই দিলক। তা বাদে মিঠাই যে সকল কিছু ভুলে নতুন করে নিজের জীবনটা শুরু করতে চাইছে, এটাই তো বড় কথা। আর দিবাকর বাবু ওর মতো একটু মরদ পাচ্ছে, তার থেকে বড় কিছু তার হতেই পারে না। সবই তোমার দয়ায়। মোর দয়া মানে? মু মিঠাইকে দয়াটা করেছি? হয়তো দয়া করনি মিঠাইকে, কিন্তু তুমি বলাতেই যে দিবাকর মিঠাইকে বিয়ে করতে রাজি হয়েছে সেটা কিন্তু আমার অজানা নেই। একটু বিয়ার সিদ্ধান্ত এমন ভাবে নেওয়া যায় না উচিত। ও যদি মিঠাইকে পছন্দটা না করতো তাহলে বিয়েটা করতো না। করে বাহা, করে। কেউ কাউকে ভালোবাসলে তার জন্য জীবন দিয়ে দিতে পারে। বিয়েটা তো একটা সামান্য ব্যাপার। কি বলছিস তুই সকল কথাগুলো? দেখো বাহা, এখন তো আর তোমার আমার মধ্যে কোনো কথা সাজিয়ে বানিয়ে বলার মতো কোনো পরিস্থিতি নেই, তাই সোজা কথাটা সোজাভাবেই বলছি। এর পিছনে কিন্তু আমার কোনো অন্য ভূমিকা নেই। তার মানে তুই এখনো মুখে সন্দেহটা করিস? না না, সন্দেহ করছি না। আর সন্দেহ করতে যাবোই বা কেন বলো তো? আসলে তোমার মতো মেয়ে যদি কোনো পুরুষের পাশে থাকে তাহলে তো সে সারা জীবন অন্য কোনো দিকে তাকাবার কথাই নয়। তাই নাকি? এই কথাটা তো নতুন শোনাইছে। তুই তো পেরেছিস, সারাটা জীবনই তো অন্যের দিকেই তাকাইছিলিস। জীবনে অনেক কথা বলা হয়ে ওঠে না বাহা, সময় এবং নানান কারণে। কিন্তু তার মানে এই নয় যে সেই কথাগুলো আমাদের জীবন থেকে মুছে যায় বা মিথ্যে হয়ে যায়। আজ বললাম কারণ তুমি জানতে যে দিবাকর তোমার প্রস্তাব কিন্তু ফেলতে পারবে না, তার পক্ষে সেটা সম্ভব নয়। তুমি বললে সে ঠিক মিঠাইকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আর মিঠাইকে বিয়ে করলে দিবাকরের সঙ্গে তোমার একটা পারিবারিক যোগাযোগ তৈরি হবে। তুমি তার জীবনের বৃত্তের মধ্যে সারা জীবন থেকে যাবে, কোনদিনও পুরোপুরি মুছে যাবে না। সেটাও একটা বড় কারণ নয় কি দিবাকরের মিঠাইকে বিয়ে করতে রাজি হওয়ার পেছনে? যদি থেকেও থাকে তাহলে তো সেটা মোর জানার কথা টোলায়। জানার কথা বাহা, তুমি জানো, হয়তো আমার সামনে স্বীকার করতে পারছো না, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমি জানি সত্যিটা তুমি জানো। দে করছি বাবু, মোর কিন্তু একটু ভেতরের কথাটা জানার দরকার টোলাই। আছে বাহা, জানার দরকার আছে। কারণ তুমি জানতে যে তুমি বললে দিবাকর তোমার প্রস্তাব ফেরাবে না, আর তাই তুমি দিবাকরকে মিঠাইকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলে। মুখে সেটা অন্যায় করেছি? না না, অন্যায় করনি। তুমি তো জীবনে কোনোদিনও কোনো অন্যায় করনি। আমাদের কনজুগাল লাইফে তুমি কোনোদিনও কোনো অন্যায় করনি। তোর শরীর ভালোটা আছে? হ্যাঁ, একদম ভালো আছে। আগেও তো একবার জিজ্ঞেস করলে। আর জীবনে ভালো থাকার জন্য কি শরীরটাই সব? তাহলে কি মনটা খারাপ? না, বেশ ভালোই আছে মন। আমি তো খুব এক্সাইটেড। এক্সাইটেড? কিসের লিখে? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।